আমরা একটু ভিন্ন একটা তথ্য দিব আজকে, সেটি হচ্ছে নোয়াখালী জেলার ম্যাক্সিমাম অঞ্চলের যে পানিগুলো, এই পানিগুলো কিন্তু যাওয়ার বড় একটি পথ হচ্ছে গাবুয়া খাল। আমরা একেবারে গাবুয়া বাজারে আছি আজকে। সেখানে আমরা দেখতে পেলাম যে নোয়াখালী পৌরসভা এবং পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে কিন্তু এই খালটা পরিষ্কার করছে, অথচ এই খালটা আরও আগেই পরিষ্কার করার কথা ছিল। এটি যদি পরিষ্কার থাকতো তাহলে বেগমগঞ্জের বড় একটি অংশ এবং নোয়াখালী জেলা শহর সদর সহ এরকম বড় একটি অংশের পানি কিন্তু গত যে 5 দিন বৃষ্টি ছিল না, এই রোদ ছিল, এর মধ্যে কিন্তু বড় একটি অংশ কিন্তু এখান দিয়ে এই গাবুয়া খাল হয়ে কিন্তু লক্ষ্মীপুর দিয়ে মেঘনায় গিয়ে পড়ার কথা ছিল। আমরা এখানে আসার পরে এখানকার যারা স্থানীয় লোকজন রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছে যে গাবুয়া যে বৃষ্টি রয়েছে ঢাকা এবং নোয়াখালীর সঙ্গে, যে রাস্তার উপর যে বৃষ্টি রয়েছে, ব্রিজের দুই পাশে গাবুয়া খালে কিন্তু পুরো অপরিচ্ছন্ন অবস্থা ছিল। অর্থাৎ যেটির উপর আমরা দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নোয়াখালী জেলা শহর থেকে যে বড় একটি ড্রেন, এই ড্রেন হয়ে কিন্তু এক বস্তা পর্যন্ত এখানে এসে পৌঁছেছে। ফলে হচ্ছে পানির যে যাওয়ার যে গতিটা, সেই গতিটা নষ্ট করে দিয়েছে এখানকার ময়লা আবর্জনাগুলো। নোয়াখালী জেলা শহরের যেসব ময়লা সবগুলো এখানে এসে পড়ে, এগুলো যদি পরিষ্কারটা আরও আগে নিয়মিত মানে প্রত্যেক দিন পরিষ্কার করার দরকার ছিল। সে জায়গাতে শুরুর দিকে কিছুটা পরিষ্কার করা হলো, কিন্তু মধ্যখানে দীর্ঘদিন পর্যন্ত পরিষ্কার করা হয়নি। ফলে হচ্ছে এখানকার পানিগুলা যাওয়ার যে বেগ পেতে হচ্ছে এই অংশ হয়ে। এবং আমার ঠিক বাম দিকে লম্বা আকারে অনেকগুলো প্রায় 1 কিলোমিটারের বেশি জায়গা জুড়ে খালে কিন্তু এখনও প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। একেবারে ডান পাশে একই অবস্থা। যারা এখানকার স্থানীয় বাসিন্দা রয়েছে তারা বলছে যদি এটি পরিষ্কার করা হয় তাহলে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে নোয়াখালীর অধিকাংশ পানি কিন্তু এই গাবুয়া খালে মেঘনাতে চলে যাবে। মিলা। সুমন ভৌমিক, ধন্যবাদ আপনাকে।